সৃষ্টির একদম আদিতে সবকিছু নিঃশব্দ, নীরব এবং জলের নিচে নিমজ্জিত। শুধু শয়ন করছেন শ্রীবিষ্ণু, অনন্ত শয্যায়, গভীর যোগ নিদ্রায়। একদিন তার কানের মোম থেকে জন্ম নিল দু ভয়ঙ্কর অসুর, মধু ও কৈঠব। তাদের চোখে ছিল আগুনের দৃষ্টি, আর মনে ছিল অসীম শক্তি ও অহংকার। তারা চারপাশে তাকিয়ে দেখল ব্রহ্মা সৃষ্টির কাজ শুরু করেছেন, আর তার হাতে আছে এক অদ্ভুত শক্তি, বেদ, যা এই জগতের জ্ঞান ও সত্যের উৎস। মধু ও কৈঠব ভাবল, যদি আমরা এই বেদ পেয়ে যাই তবে আমাদের সমান শক্তিশালী আর কেউ থাকবে না। তারা হঠাৎ ব্রহ্মার কাছ থেকে বেদ ছিনিয়ে নিল এবং নিয়ে গেল গভীর অন্ধকার জগতে, রসাতলে। বেদ হারিয়ে যাওয়ায় জ্ঞান ও আলো পৃথিবী থেকে বিলীন হল। ব্রহ্মা হতাশ হয়ে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে নারায়ণ, তুমিই পারো এই অন্ধকার দূর করতে। তখন বিষ্ণু যোগ নিদ্রা ত্যাগ করে এক নতুন রূপ ধারণ করলেন, ঘোড়ার মাথাযুক্ত দেবতা হয়গ্রীব। তার চোখে জ্বলে উঠল জ্ঞানের দীপ্তি, তার কণ্ঠে ধ্বনিত হল সত্যের শক্তি। তিনি রসাতলে নেমে মধু ও কৈটভের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করলেন। দীর্ঘ সংগ্রামের পর দুই অসুর পরাজিত হল, আর বেদ পুনরুদ্ধার হল ব্রহ্মার হাতে। বেদ ফিরে আসতেই জগতের অন্ধকার দূর হল, আলো ও জ্ঞানের পুনর্জন্ম ঘটল। সেই থেকেই হয়গ্রীব পূজিত হন জ্ঞানের ও শিক্ষার দেবতা হিসেবে। তার বাণী, জ্ঞানই আসল শক্তি। অজ্ঞানতা যতই গভীর হোক, আলো একবার জ্বলে উঠলে অন্ধকার নিজেই মুছে যায়।